আর মাইক বায়াসটা কিসের লাইন? ভোল্টেজের লাইন না? তাই এখান থেকে আমাদের মাইক পজিটিভ দিয়ে আমাদের ডাটাটা ট্রান্সফারে আমরা যে কথা বলবো সেই কথাটা যাওয়ার জন্য এই লাইনটা দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? এবং এই লাইনগুলিতে কি কি কম্পোনেন্ট থাকে এবং কোথায় পরিমাপ করবে আমি গণিত দেখাইতেছি, সমস্যা নেই। কেটে দিব? ওইটা হলো কি আমাদের হেডফোন জ্যাকের টার্মিনালগুলি ক্লিয়ার হয়েছে। এখন আমাদের প্রোব যেটা আমরা জ্যাকে কানেক্ট করি সেটা কি দেখতে এরকম হয় না সাধারণত? এর মধ্যে উপরের থেকে যদি আসি, এটা যদি উপরের অংশ ধরি তাহলে উপরের প্রথমটা হবে স্পিকার লেফটের লাইন, এই অংশটা। বুঝতে পারছেন? সবাই একটা আঁকতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন যে নিচের অংশটা হবে কি স্পিকার লেফট, তার উপরের অংশটা হবে রাইট, তার উপরের অংশটা হবে গ্রাউন্ড, তারপর এটা ভুলে যান। এটা ভুলে কানের মধ্যে দুইটা লাগায় আপনি এখানে টেস্টে নিয়ে যায় কাজ করেন। ভোল্টেজ দিবে, ভোল্টেজ আউট হবে না, তখন এখানে যখন টাচ করবেন আপনার বাম পাশে ট্র্যাক ট্র্যাক শব্দ হবে, তাহলে বুঝবেন আমার এটা ঠিক আছে। এই পাশে টাচ করলে দেখবেন যে এই পাশে আওয়াজ হয়, তাহলে বুঝবেন যে আমার এটা ক্লিয়ার আছে। এটা মানে ট্রিক সিরিয়াল আবার কি, এটা বুঝতে পারছেন? এটা লাইনগুলি বুঝতে পারছেন? এরকম এরকম না বোর্ডটা? জি স্যার। তা আমরা কালকে খুলছি কোথায়? এই যে এখানে প্রথমে একটু সোল্ডারিং করে নতুন পিপিডি দিয়ে সোল্ডারিং করে তারপরে হিট দিয়ে অপোজিট এই পাশে হিট দিয়ে খুলছি না? জি জি স্যার। এই পাশে আপনারা হিট দিবেন কোথায়? এই পাশে আর এই পাশে, উপরে যাওয়ার দরকার নাই। তিন সাইডে, এক দুই তিন, এবার হাত ঘুরাইলে তারপর খুলে যাবে না? জি স্যার। এখন আমার লাইনগুলি দেখি আমি একটু কোথায় কি আছে। এই যে এক নম্বর লাইনটা যেটা বলছিলাম উপরে থেকে লেফট আছে? জি স্যার। দ্বিতীয়টা কি রাইট আছে? জি জি স্যার। স্যার লেফট আর রাইটের কাজ কি? লেফট মানে আমার যে বাম পাশে সাউন্ড পাবেন সেই টার্মিনালের সাউন্ডটা মানে কাজ করবে হলো এই যে প্রথমে এই টার্মিনালটা থেকে। লেফট আর রাইট কি অলওয়েজ একসাথে থাকবে যে কোনো বোর্ডে? শুনেন, এইরকমও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে, লেফট এখানে রাইট এখানে থাকতে পারে। ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। হ্যাঁ, ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। হ্যাঁ, মেপে বুঝবেন। মেপে বুঝতে হবে যে আপনি দেখবেন যে জিআর ভ্যালুটা কাছাকাছি হবে লেফট রাইটে। অনুমান সবসময় একটু সমস্যায় থাকবে, এটাই স্বাভাবিক। টাকা না থাকলে একটু ঝামেলা হবে। যদি বলেন পরিপূর্ণ একজন ডায়াগ্রাম দিয়ে কাজ করতেছে আর আপনি ডায়াগ্রাম ছাড়া কাজ করতেছেন, পারফেক্ট পাবেন, এটা কখনোই সম্ভব না। সম্ভব এটা বলেন আপনি? অনুমান করা যাবে যে একটা কাছাকাছি ধারণা করা যাবে। এটা হলো লজিক দিয়ে বানাই দিলা। হ্যাঁ, আচ্ছা শুনেন, সমস্যাটা মেইন বললাম যে মাইক্রো হেডফোন জ্যাকেট থেকে সমস্যা কি হতে পারে? যে ডিটেক্ট লাইটের সমস্যা হতে পারে। শর্ট হয়ে গেলে আমার অল টাইম লোগো আইসা আসবে যে হেডফোন কানেক্ট করা আছে, আসলে আমি হেডফোন কানেক্ট করি নাই। হ্যাঁ, ডাইরেক্ট কথা বলতে হবে না, লাউড স্পিকারে দিয়ে কথা বলতে হবে। ওইটাই স্যার বেশি স্যার। এটাই তখন কি সমস্যা করবেন? ওই আমার নতুন একটা হেডফোন জ্যাক লাগাবেন অথবা ডিটেক্ট লাইনটা পরিষ্কার করে আলাদা করে দেবেন, তাহলে সমস্যা সমাধান শেষ। আপনাদের হায়ার সমস্যা আসবে এটা, আর কোনো সমস্যা নাই না? না এর চেয়ে বেশি, মানে ওই যে 95% এই সমস্যা নিয়ে আসবে, আর 5% এক্সেপশনাল হতে পারে। ওটা আপনারা কাজ করতে করতে তো প্র্যাকটিস হবে। হয়ে যাবে না? এটা কি স্যার? মাইকেরটা এখানে, মাইকের নিচেরটা কি স্যার? ইয়ার আউট দিছে, এর আউট কোডটা কোনটা? এটা ডিটেক্ট হবে। ভাই এর জন্য ভুল দেয় না। আগে বাই করছিলাম কত? 110। 110। এটা হলো 111, যে 111। এই যে এখন দেখেন লেফটের লাইন এই পাশে, জি স্যার। আর রাইটটা কোন জায়গায়? মাঝে, দেখছেন? আর ডিটেক্ট, এই যে ডিটেক্টের লাইন দেখছেন? হ্যাঁ, ডিটেক্টের লাইন এবং এটা হলো মাইকের লাইন। এটা স্যার কোনটা জিআর বলে কত আসবে? 300 থেকে 1800। 300 থেকে 1800 এটাই। একটা জিনিস দেখে রাখেন, আপনাদের হেডফোন জায়গায় জিআর আসবে 300 থেকে 1800। এগুলি জিআর সাধারণত সবগুলি
সবগুলি বলতে গ্রাউন্ড আর এনসি বাজে আর কি। 300 থেকে কত স্যার? গ্রাউন্ড আর এনসি বাজে, হ্যাঁ 300 থেকে 300 থেকে 1800। আর ডিটেক্ট লাইনে আমাদের ভোল্টেজ থাকবে কত? ডিটেক্ট লাইনে ভোল্টেজ থাকবে কত? 2.8। যখন আমরা প্রোব কানেক্ট করব তখন কি হবে এটা? শর্ট হয়ে যাবে, ভোল্টেজটা থাকবে না, যার কারণে আমাদের ডিটেক্ট করবে। স্যার তাহলে এনে এনসি আর জিআরপি গ্রাউন্ড কোনটা স্যার? এনসি আর এই যে এই দুইটা গ্রাউন্ড হতে পারে, এই যে দুইটা ফাঁকা আছে না, হ্যাঁ এই দুইটার মধ্যে দুইটাই গ্রাউন্ড হতে পারে, অথবা একটা গ্রাউন্ড একটা এনসি হতে পারে। মানে গ্রাউন্ড কি আমাদের প্রয়োজনীয় অবশ্যই, কিন্তু আমাদের সার্কিট বোর্ডে গ্রাউন্ড কমন অনেক আছে, যার কারণে গ্রাউন্ডটা এইভাবে দেখানো হয় না। কথা বুঝতে পারছেন? আর এনসি তো এনসি তো কোনো লাইনই নেই, সেটা আর কি দেখাবে? হ্যাঁ এই যে এই দুইটা, মাঝখানে এটা এই যে এটা, ভাই এই বোর্ডের উল্টা পাশে হ্যাঁ বোর্ডের উল্টা পাশটা। এখন তো এই দেখেন লাইনটা কোথায় গেছে, এই যে চারটা লাইন কোথায় গেছে দেখি আমরা। এই যে দেখছেন রেজিস্টর ক্যাপাসিটর, রেজিস্টর ক্যাপাসিটর হয়ে কোথায় যেতেছে? সিপিইউ পাওয়ার আইসিতে যাবে, পাওয়ার আইসিতে। এই যে পাওয়ার আইসিতে সবগুলি লাইন কোথায় গেছে? পাওয়ার আইসিতে পাওয়ার আইসি। কারণ আমাদের এখানে ডিটেক্ট লাইনে যে ভোল্টেজটা আছে সেটা পাওয়ার আইসি থেকে দিতেছে। আমরা জিআরটা কার কাছ থেকে পাবো? পাওয়ার আইসি থেকে। এখানে কোনো সিগন্যাল এইভাবে দিতেছে, আমাদের শর্ট করে দেওয়ার কারণে আমার পরে সিগন্যাল দিতেছে হলো সিপিইউর কাছে। যখন শর্ট হয়ে যেতেছে তারপরে সিগন্যাল দিতেছে মানে এরা সব লাইন সরাসরি পাওয়ার আইসিতে পাওয়ার আইসি থেকে। হ্যাঁ মানে কি বিরেগুলার Redmi 5 এ দেখি আমরা, এই যে Redmi 5 এ মানে ভিডিওগুলো ভোল্টেজ, ভিডিওগুলো ভোল্টেজ মানে পাওয়ার আইসি থেকে। এই যে এটা হলো Redmi 5 এ, এই যে হেডফোন, হ্যাঁ হেডফোন রাইট, এই যে মাঝেরটা, হ্যাঁ হেডফোন লেফট তার উপরেরটা, আর মাইক হলো এই যে তার উপরে এক লাইনে আছে লেফট রাইট আর মাইক। আর এই পাশে এটা হলো ডিটেক্ট, একটা এনসি একটা হলো গ্রাউন্ড, অথবা দুইটাই গ্রাউন্ড থাকতে পারে। ক্লিয়ার? গ্রাউন্ডের লাইন যদি না কানেক্ট হয় তাহলে কি পাইবো? গ্রাউন্ড তো থাকবেই, গ্রাউন্ডে কানেক্ট না হইলেও পাবে। সিরিজের লাইন বলতে স্যার মানে যে লেফট রাইটের লাইনটা দেখ বোঝা হ্যাঁ আমার মনে করেন ডান পাশের সাউন্ড পাইতেছি, বাম পাশেরটা সাউন্ড পাইতেছি না, আমার একই হেডফোন অন্য ফোনে লাগাইলে দুইটাই পাইতেছি, কিন্তু এই ফোনে পাইতেছি না। তখন আমি কোন লাইনগুলি চেক করবো? আমার রাইটের লেফটের যে সিরিজের লাইন আছে সেগুলিতে আমি চেক করবো। আর যদি গ্যার গ্যার ফ্যার করে নয়েজ করে সাউন্ড করে এগুলি জন্য কোথায় দেখবো? সেম অডিও সার্কিটের ক্লাস করছিলেন না, সেখানে একই সিস্টেম বলছিলাম যে নো সাউন্ডের জন্য আমরা কোথায় হাত দিব? সিরিজের সার্কিটে হাত দিব। আর যদি নয়েজ সাউন্ড, ব্যাড সাউন্ড, বিভিন্ন সমস্যা হয়, লো সাউন্ড হয়, সেই জন্য আমরা কোথায় হাত দিব? প্যারালাল। এভাবে ডায়াগ্রাম দেখে আমাদের চেক করতে হবে। চেক করে লাস্ট পর্যন্ত কোথায় যেতেছে সেই কলাম। এই যে দেখেন এটা হলো আমাদের ডিটেক্টের লাইন। ম্যাজেন্টা কালারটা ডিটেক্ট হ্যাঁ ও স্পিকার, এই যে স্পিকার হেডফোন রাইটের একটা লাইন দেখেন এখান থেকে দিয়ে, এই যে একটা গেছে পাওয়ার আইসিতে, হ্যাঁ আরেকটা চলে গেছে কোথায়? এটা কি পড়ে গেছে কিভাবে বুঝলেন? বুঝে এই যে বিটকয়েল আছে, একটা লাইন আমার কোথায় চলে গেছে? অডিও আইসিতে চলে গেছে। আর একটা লাইন কোথায় চলে গেছে? পাওয়ার আইসিতে চলে গেছে। স্যার পাওয়ার আইসিতে তো সবসময় একটা লাইন থাকবে। অবশ্যই একটা লাইন থাকবে, মানে এতে তো গেছে একটা না পাওয়ার আইসির মধ্যে সবটি সবটি লাইনই আছে। চারটাই ঢুকছে তাহলে কি এখন যদি আমাদের হেডফোন জ্যাকের প্রবলেম হয় আমরা পরিমাপ করে বের করতে পারবো না? স্যার পরিমাপ তো একটা জিআর বলি একই ওইখানে জিআর বলি ঠিক না বলে লাইন চেক লাইন চেক দিব, যা যদি কি আমার বুঝতে হবে আমার কি সমস্যা, আমার কি আমি হেডফোন প্রোব ঢুকানোর ছাড়া কি সিগন্যাল দিতেছে, লোগো আসতেছে, তাহলে ডিটেক্ট লাইনের সমস্যা। আর যদি আমার বাম পাশেটা সাউন্ড পাই না, তাহলে আমার
লেফটের লাইনে চেক করতে হবে, আর যদি ডান পাশে হয় তাহলে রাইটের লাইনে দুইটাতে যদি সাউন্ড না পাই তাহলে দুই লাইনে চেক করতে পারবা। দুই লাইন চেক করলাম, লাইনে ঠিক আছে, কিন্তু ভোল্টেজের লাইন ঝামেলা ডিটেক্টর লাইন ঝামেলা থাকে। ডিটেক্টর লাইনে এটা ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে। তাহলে তো সোজা যে লাইনে যাবে, আবার তো শর্ট হয়ে থাকলে তো আপনি লাইনে ঝামেলা থাকলে তো আপনার ডিটেক্ট করার কথা পারবে না। এক্ষুনি করার কথা হেডফোনে তাই বলো। এমন স্যার হয় না যে মানে লাইন গুলো ঠিক আছে, কিন্তু যে ভোল্টেজের কারণে মানে ভোল্টেজ কম হয়ে গেছে, দেখা যাচ্ছে যে ইলেকট্রিক সাউন্ড দিতেছে না। পাওয়ার আইসি থেকে ভোল্টেজ ঠিক মতো যাইতেছে না। মানে দিয়ে গেছে তাহলে তো আপনি ওই যে যখন পরিমাপ করে যাবেন তখনই আপনি আমার একটা প্রশ্ন, ডিটেক্টর লাইনে ভোল্টেজ আছে। হ্যাঁ যদি বাকিটা লাইন পাওয়ার আইসি থেকে যাচ্ছে, পাওয়ার আইসি থেকে নিজস্ব ভোল্টেজ লাইনে যেতেছে। না, ভোল্টেজ যাবে শুধু ডিটেক্ট লাইনে। হ্যাঁ স্যার ডিটেক্ট লাইনটা আবার শর্ট করে বলে এতটা দেব। ভোল্টেজ যাইতেছে না না। দেখাইতেছে ডিটেক্ট লাইনটা স্যার আবার একটু বুঝাই দেন। না